আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকের এই ক্লাসে তোমাদের ইংরাজি বইয়ের চ্যাপ্টার 4.3.6 নিয়ে আলোচনা করব। বলা হচ্ছে নাও রিড দ্য টেক্সট ইন অ্যাক্টিভিটি 4.3.5 এগেইন। 4.3.5-এ যে অ্যাক্টিভিটি রয়েছে সেটা তোমাদের আবারও পড়তে বলা হচ্ছে, মানে ওইখানে যে টেক্সটটা ছিল সেই টেক্সটটা তোমাদের পড়তে বলা হচ্ছে। অ্যান্ড এবং আইডেন্টিফাই দ্য ফলোয়িং টোনস ইন দ্য টেক্সট, এবং এই টেক্সটের মধ্যে যে সমস্ত টোন রয়েছে সেগুলো তোমাদের শনাক্তকরণ করতে হবে। অর্থাৎ এই যে এখানে যে টেক্সটটা রয়েছে এই টেক্সটের মধ্যে যে সমস্ত টোন রয়েছে সেগুলাই তোমাদের শনাক্তকরণ করতে বলা হচ্ছে। ইউ মে লিস্ট ইউর রেসপন্স, তোমার যে উত্তর এগুলো তুমি লিস্ট করতে পারো ইন দ্য ফলোয়িং গ্রিড, এই যে এখানে একটা টেবিল রয়েছে এই টেবিলে। তো এটা তোমরা কিভাবে করবে দেখো, এখানে আমি অলরেডি লিখে রেখেছি, খুবই সহজ এবং আশা করছি তোমরা সকলে এটা খুবই সুন্দর করে করতে পারবে। তো দেখো এখানে টেবিলটা আমি একেবারে লিখেছি। প্রথমে রয়েছে টোন, মানে এই পাশে টোন। তোমাদের এই টেবিলে যদি না ধরে, মানে একটি করে লিখলে হয়তো ধরবে, কিন্তু তুমি যদি একাধিক লিখো, এখানে দেখো বলা হচ্ছে ইউ মে লিস্ট, তুমি লিস্ট করতে পারো। তার মানে তুমি যদি একাধিক পাও, যেমন অপটিমিজম যে টোন, এইটা যদি তুমি ওই টেক্সটের মধ্যে একাধিক পাও তখন একাধিক সেন্টেন্সগুলো লিখতে পারো। এই জন্য বলা হচ্ছে ইউ মে লিস্ট ইউর রেসপন্স ইন দ্য ফলোয়িং গ্রিড। তখন তুমি এখানে যদি না আটে তখন তুমি খাতায় লিখতে পারো। খাতায় লিখলে এভাবে লিখবে, প্রথমে টোন, তারপর এখানে লিখবে এক্সাম্পল ওয়ার্ডস অ্যান্ড সেন্টেন্স ইন দ্য টেক্সট, মানে ওই টেক্সটের যে সমস্ত ওয়ার্ড অথবা সেন্টেন্সগুলা তুমি উদাহরণ হিসেবে লিখবে সেটা এই পাশে। তো প্রথমে যে টোনটা রয়েছে দ্য টোন অফ অপটিমিজম। অপটিমিজম মানে কি? আশাবাদ, আশাবাদের সুর। তো এখানে আমি কয়েকটা দিয়েছি, আরও রয়েছে, তার মধ্যে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলাই দিয়েছি। মনে রাখবে এই যে সেন্টেন্স, এইটা বিভিন্ন রকম টোনে ব্যবহৃত হতে পারে। এখানে যে শুধু এগুলা অপটিমিজমই হবে বিষয়টা এমন নয়, অন্য কোনো টোনও হতে পারে, কিন্তু অপটিমিজমের জন্য যেটা সব থেকে বেটার সেটাই এখানে লেখা ভালো। তো দেখো দ্য টোন অফ অপটিমিজম, আশাবাদের সুর। এখানে আমি দিয়েছি প্রথমে ইউ উইল লিভ সিকিউর অ্যান্ড সেফ উইলবার, নাথিং ক্যান হার্ম ইউ নাও। স্পিকার অর্থাৎ শ্যালট উইলবারকে বলতেছে তুমি বাঁচবে, সিকিউর থাকবে, সুরক্ষিত থাকবে এবং নিরাপদ থাকবে উইলবার। নাথিং ক্যান হার্ম ইউ নাও, এখন তোমাকে আর কেউই ক্ষতি করতে পারবে না। তার মানে এটা একটা আশাবাদের মতো কথা না? এখানে কিন্তু সে আশা পাইতেছে, এই জন্য এটা অপটিমিজম। এরপরে ইউর ফিউচার ইজ অ্যাসিওরড, তোমার ভবিষ্যৎ নিশ্চিত, এটাও কিন্তু একটা আশাবাদের কথা। তার মানে এটাও টোন অফ অপটিমিজম। এরপরে দেখো ইউ উইল লিভ টু এনজয় দ্য বিউটি অফ দ্য ফ্রোজেন ওয়ার্ল্ড, এবং এই যে ফ্রোজেন ওয়ার্ল্ড মানে হিমায়িত বিশ্ব, হিমায়িত বিশ্বের যে সৌন্দর্য এটা এনজয় করবে এবং এনজয় করার জন্য তুমি বাঁচবে। তার মানে এখানে কিন্তু চরম একটা আশাবাদের কথা রয়েছে। তোমরা চাইলে একাধিক লিখতে পারো অথবা শুধু একটাও লিখতে পারো, তবে যদি একটা লিখো তখন এটাই লিখবে, এটা লিখবে, এটা সব থেকে ভালো। তবে এই দুইটাও কিন্তু এখানে হয়। হ্যাঁ, তোমরা অবশ্যই যদি তোমরা খাতায় লিখো তখন সবগুলাই লিখবে, আর যদি বইয়ের উপরে লিখো তখন শুধু একটা লিখবে, এর মধ্যে থেকে যে কোনো একটা লিখবে তাহলেই হবে। এরপরে দ্য টোন অফ অ্যাফেকশন অ্যান্ড কেয়ার। অ্যাফেকশন মানে কি? স্নেহ, এবং কেয়ার মানে যত্ন। স্নেহ এবং যত্নের সুর বা টোন। তো এখানে দেখো আমি কয়েকটা লিখেছি। ইয়োর সাকসেস ইন দ্য রিং দিস মর্নিং ওয়াজ টু আ স্মল ডিগ্রি মাই সাকসেস। এই সেন্টেন্সগুলোর বাংলা অর্থ বোঝার জন্য অবশ্যই তোমরা টেক্সটটি পড়বে। ওইখানে কিন্তু আমি একেবারে এই নোভেল, এটা একটি নোভেল, নোভেল সম্পর্কে আলোচনা করেছিলাম যেন তোমরা খুব সহজেই বুঝতে পারো। সুতরাং তোমরা যারা ওই টেক্সটটি দেখোনি অবশ্যই তোমরা টেক্সটটি দেখবে, তাহলে এটা খুবই সুন্দর করে বুঝতে পারবে। এবং যদি বুঝেই থাকো তখন কমেন্টে লিখবে ডান, ডান স্যার, তার মানে বুঝতে পেরেছি। কিন্তু যদি তোমরা বুঝতে না পারো অবশ্যই কমেন্টে বলবে, দরকার হলে পুনরায় আবার তোমাদের জন্য ভিডিও নিয়ে আসবো এবং সেখানে কোথায় বুঝতে পারোনি
সেটা কমেন্টে উল্লেখ করে দিবে, তখন তোমাদেরকে আমি আবার সেভাবে বোঝাতে পারবো। তো ইয়োর সাকসেস ইন দ্য রিং দিস মর্নিং ওয়াজ টু আ স্মল ডিগ্রি মাই সাকসেস, মানে তোমার সফলতা, আজকের এই সকালে তোমার সফলতা ছিল, এটা খুবই সামান্য পরিমাণে, এটা আমার সফলতা, এটা খুবই স্নেহের এবং যত্নের একটি কথা, এই জন্য এটা দ্য টোন অফ অ্যাফেকশন অ্যান্ড কেয়ার। ইউ মিন আ গ্রেট ডিল টু জোকার ম্যান অ্যান্ড হি উইল নট হার্ম ইউ এভার। তুমি জোকারম্যানের কাছে একটা গ্রেট চুক্তি হবে, তার মানে তোমার গুরুত্ব থাকবে এবং সে তোমার কখনোই আর ক্ষতি করবে না, এটা কিন্তু স্নেহের এবং যত্নের কথা। আবার তুমি যদি মনে করো এইটা অপটিমিজমের মধ্যে লিখবে, সেটাও কিন্তু হয়, কারণ এখানে একটা আশাবাদের কথাও রয়েছে। কিভাবে, যে তুমি জোকারম্যানের কাছে খুবই মানে তোমাকে সে আর ক্ষতি করবে না আর হত্যা করবে না, তার মানে কি তার বেঁচে থাকার আশা রয়েছে, ঠিক আছে, এইটা তোমরা লিখতে পারো। এরপরে দিস অটাম ডেজ উইল শর্টেন অ্যান্ড গ্রো কোল্ড, এই অটামের মানে শরতের দিনগুলা শর্ট হবে, ছোট হবে এবং ঠান্ডা পড়বে বা ঠান্ডা হবে। তো এইটাও কিন্তু একটা স্নেহের কথা, কারণ কি, কারণ এই যে উইলবার, এটার জন্য কিন্তু এই সময়গুলা বা এই সিজনগুলা খুবই ভালো এবং এই সময় আসলে সে ভালো থাকবে, এই জন্য বলা হচ্ছে যে এই অটামের দিনগুলা ছোট হবে এবং ঠান্ডা পড়বে, তার মানে তুমি ভালো থাকবে, যেহেতু ভালো থাকবে তার মানে স্নেহ এবং সুরের স্বরে সে কথা বলতেছে। এরপরে খ্রিস্টানদের বড়দিন আসবে এবং শীতের তুষার পড়বে। এটাও একটা স্নেহের কথা, কারণ এই সময় আসলে তার জন্য ভালো, এটা সে চায়, এই হিসেবে এটাও কিন্তু এক প্রকার দ্য টোন অফ অ্যাফেকশন অ্যান্ড কেয়ার। কিন্তু তুমি যদি একটা লিখতে চাও তখন শুধু এইটা লিখবে, আর প্রথমটার জন্য এইটা লিখবে। দেখো আমি লাল মার্ক করে দিয়েছি, তার মানে একটা লিখলে তোমরা এইটাই লিখবে, এটা সব থেকে ভালো হবে। এরপরে দেখো রয়েছে দ্য টোন অফ চ্যালেঞ্জ অ্যান্ড হার্ডশিপ। চ্যালেঞ্জ মানে কি, মোকাবেলা, এবং হার্ডশিপ মানে কষ্ট, চ্যালেঞ্জ এবং কষ্টের সুর। তো এখানে দেখো, এখানে অ্যাকচুয়ালি দেয়ার আর নো এক্সাম্পলস অফ দিস টোন ইন দ্য প্রোভাইডেড টেক্সট, মানে এখানে যে টেক্সটটা দেওয়া হয়েছিল এই টেক্সটের মধ্যে কোনো চ্যালেঞ্জের এবং হার্ডশিপের সুর বা টোন নাই। হ্যাঁ, কিন্তু তুমি যদি লিখতে চাও তখন এই দুইটা লিখতে পারো। কিভাবে, দেখো, দিস অটাম ডেজ উইল শর্টেন অ্যান্ড গ্রো কোল্ড, এইটা এই শরতের দিনগুলা ছোট হবে এবং ঠান্ডা পড়বে। এই যে ঠান্ডা পড়বে এটা তার জন্য এক প্রকার চ্যালেঞ্জের, মোকাবেলার এবং কষ্টের। আবার দ্য লিভস উইল শেক লুজ ফ্রম দ্য ট্রিজ অ্যান্ড ফল, এবং গাছের পাতাগুলা একেবারে ঝরে পড়বে, এটাও কিন্তু তার জন্য একটু কষ্টের বিষয়। এই জন্য তুমি যদি লিখতে চাও তখন এই দুইটার মধ্যে একটি লিখবে, কিন্তু অ্যাকচুয়ালি একেবারে পারফেক্ট কোনো চ্যালেঞ্জ এবং হার্ডশিপের যে টোন সেটা এই টেক্সটের মধ্যে নাই। এরপরে দ্য টোন অফ কমফোর্ট অ্যান্ড সিকিউরিটি, নিরাপত্তা, কমফোর্ট মানে আরাম বা শান্তি এবং সিকিউরিটি মানে নিরাপত্তা। তো শান্তি বা সান্ত্বনা এবং নিরাপত্তার টোন বা সুর। তো এখানে দেখো, ইউ মিন আ গ্রেট ডিল টু জোকারম্যান অ্যান্ড হি উইল নট হার্ম ইউ এভার, তুমি জোকারম্যানের কাছে একটা গ্রেট ডিল হবে এবং ভালো থাকবে এবং সে তোমাকে কখনোই আর হত্যা করবে না, ক্ষতি করবে না, তার মানে তুমি নিরাপত্তা পাচ্ছ। আবার এখানেও কিন্তু আমি এটা দিয়েছিলাম। হ্যাঁ, এই জন্য তুমি যদি এখানে এইটা লিখো এবং ফাইনালি এটা লিখবে লাস্টে, তাহলে খুবই ভালো হবে। এরপরে ইউ উইল লিভ সিকিউর অ্যান্ড সেফ উইলবার, নাথিং ক্যান হার্ম ইউ নাও, তুমি বাঁচবে, সিকিউর থাকবে এবং সেফ থাকবে উইলবার, এবং কেউই আর তোমাকে কোনো ক্ষতি করবে না বা ক্ষতি করতে পারবে না। এটা কিন্তু আমি প্রথমেও দেখো দিয়েছিলাম। তার মানে বুঝতেই পারছো যে সেন্টেন্স, এক একটা সেন্টেন্স বিভিন্ন টোনে ব্যবহৃত হতে পারে।